রুমি, ওই ছেলেটা কে রে? আমাদের গ্রামে সোহেল চাচা ছেলে শাহিন। কি হয়েছে? ছেলেটা দারুণ দেখতে, বল। তুই আবার প্রেমে পড়ে গেলি নাকি? আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। কলেজে প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সত্যি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না, এটা হয় না। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। যাচ্ছ যাও, কিন্তু একটা কথা শুনে রেখো, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে তোমাকেই করব। কিরে, এখনো কলেজে আসনি যে? 10:30 বাজতে চললো, কখন যাবি? আব্বা, কলেজে তেমন ক্লাস নেই, বাৎসরিক অনুষ্ঠান হবে তো, তাই একটু দেরিতে যাচ্ছি। তোকে ভালো করে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তোকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন। তোমাকে এইভাবে বলতে হবে না। তুমি দেখো, আমাদের ছেলে আমাদের মুখ উজ্জ্বলই করবে। শাহিনের সাথে কোনো রিপ্লাই পেলি? না রে, এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। ওই দেখ, তোর শাহিন আসছে। তোরা থাম, আমি আসছি। এটা তুমি কি করছো? হাত ছাড়ো বলছি। যা বলবে তুমি এখানে বলো। একটা মেয়ে তোমার মুখ থেকে কি শুনতে চায় জানো না? না, আমি কিচ্ছু জানি না, ছাড়ো আমাকে। তোকে তো পাত্তাই দিল না। ওর দিমাগ যে কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চো আমার সাথে। শাহিন, এখানে এসো। কলেজে পড়াশোনা করতে আসো না বদমাইশি করতে? এসব কি শুনছি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, তুমি কিছু বুঝতে পারবে না তো? এত বড় অন্যায় করে আবার মুখের ওপর বলতে কিছু বুঝতে পারছি না। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমার হয়েছেই। যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমাকে ভর্তি করতে পারছিল না, সেই দিন